শোন সাগর, তোরা একই রক্ত হয়ে আর শত্রু হয়েছিস শুধু আমার জন্যে। বাবা হয়ে এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে ছিল আমার জন্যে, আমার সংসারের সুখ আর বংশের সম্মান রক্ষার জন্যে। তোর বাবা তার নিজের সম্মান নষ্ট করেছে, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে, বিনা অপরাধে এতটা বছর সাজা খেটেছে। হুজুর চুপ করুন, হুজুর চুপ করুন। না, আজ চুপ করে থাকলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। ও আমার কথার অবাধ্য হয়েছে। আরে তোর বাবা আমার জন্য জীবন দিতে পারে, আমি যা বলবো তাইও করবে, করেছে। আমি অর্থ সহায় সম্পত্তিতে বড় হতে পারি, কিন্তু মানবতা, আদর্শ আর সততায় তোর বাবা আমার চেয়ে অনেক অনেক বড়। আর তাই তো ধনী গরিবের পার্থক্য ভুলে গিয়ে তোর বাবাকে বন্ধুর মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা রক্ষা করতে গিয়েই আজ থেকে 12 বছর আগে কিছুই বুঝতে পারতেছি না। মেয়ের বিয়া, মায়ের কোনো খবর নাই, কোথায় কি করতেছে কে জানে। হাসানটাকে পাঠালাম, ওরও কোনো খবর নাই। রহমান, জি, তুই দেখ তো হাসান আর বেগম সাহেব এখনো আসছে না কেন? জি বাবা, মা আসছে না কেন? কে জানে কোথায় কি করছে। কাজী সাহেব আর কথা বয়ে থাকুন, কাম শুরু করে। বেগম সাহেব, আপনার এই অবস্থা কেন? হাসান ভাই, ও কালু কালু আমাকে হাসান আর শারমিনের আক্কেল জ্ঞান বলতে যখন কিছুই নাই, তখন ওদের অপেক্ষায় থেকে লাভ নাই। কাজী সাহেব বিয়ার কাজ শুরু করেন। হাসান ভাই আমার মেয়েকে বাঁচান, ওকে ওই নরকশির হাত থেকে রক্ষা করুন। যেভাবে হোক যান যান, বিয়ে বন্ধ করুন। ফানসাল্লাল কওমিল জাহিলিন ফানসাল্লাল কওমিল মুনাফিকিন। আমিন আমিন আমিন। বেগম সাহেব, বেগম সাহেব, আমি বিয়ে বন্ধ করতে পারলাম না। আমি বিয়ে বন্ধ করতে গিয়ে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে, আর তাই আপনার কথা আমি রাখতে পারলাম না। আর এর জন্য আমি দায়ী। আমি মিলির বিয়ে দিয়েছি। আমার ভুলের জন্য আজ আপনার এই অবস্থা। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। বেগম সাহেব, বেগম সাহেবা, কথা বলুন। হাই হারি, মানে বেগম সাহেব খুন হয়েছে, বেগম সাহেব খুন হয়েছে, বেগম সাহেব খুন হয়েছে। শারমিন, 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 কথা বলো মা, কথা বলো। আমি বিশ্বাস করতে পারছি না শারমিন, আমি বিশ্বাস করতে পারছি না। আম্মা, আম্মা গো, কে আপনারে খুন করলো? শারমিন, শারমিন, কেন এমন হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে? আমি বেগম সাহেবকে খুন করেছি হুজুর, আমি খুন করেছি। না, আমি বিশ্বাস করি না। না, তুমি খুন করনি, তুমি খুন করতে পারো না, তুমি মিথ্যে কথা বলছো। না সায়না, আমি খুন করেছি। কেন কেন তুমি আমার মাকে খুন করেছো? কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে? বলো কেন কেন? এইটা তুমি কি করলা? কেন তুমি আম্মার মতন নিষ্পাপ মানুষটারে খুন করলা? না না, ও খুন করতে পারে না। হাসান বল, কেমন করে কি হলো বল। আমি জানি তুই খুন করতে পারিস না। আমাকে সত্য ঘটনা খুইলা ক, কে খুন করেছে তাই বল, বল। আমি হুজুর,
আমি খুন করেছি, আমি খুন করেছি। না না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। আমি সত্যি বলছি, আমি বেগম সাহেবাকে খুন করেছি। আমি খুনি, আমি খুনি। কেন কেন খুন করেছিস? বল, কেন খুন করেছিস? বল কেন? এই যে এই খুনি। আরে সেম, হ্যাঁ, হাত করা লাগান, ভালো করে লাগান। না হাসান, না। হাসান, শালার বুইরা বোঝোগা গিয়া। দোষ, তুই আমাকে ভালোবাসিস না? আমি ভালো থাকি, বাইচা থাকি, তুই তা চাস না? হুজুর, এ আপনি কি বলছেন? আপনি ভালো থাকেন, সাই সালামতে থাকেন, সেটাই তো আমি চাই। তাইলে আমার কসম লাগে, তুই আমাকে সত্য ঘটনা খুইলা কহ, আমার মনের কষ্ট দূর কইরা দে। হুজুর, আমাকে আপনি অনেক ভালোবাসেন তা আমি জানি, আর তাই আপনার কাছে আমি কোনো কিছু গোপন করব না। কিন্তু আপনি আমাকে কথা দিন, আমি যা বলবো তা আপনি কাউকে বলবেন না, কোনোদিন কেউ এই ঘটনা জানতে পারবে না। আপনি ওয়াদা করুন, ওয়াদা করুন হুজুর। মিলি মামনির বিয়ের দিন আপনার কথা মতো বেগম সাহেবাকে ডাকতে গিয়ে দেখি গুদাম ঘর থেকে কালু বেরিয়ে যাচ্ছে। আমি তাকে ডাক দিতে গিয়ে দেখি গুদাম ঘরের দরজায় তালায় রক্ত। ঘরের ভিতরে গিয়ে দেখি বেগম সাহেবা। হুজুর, কালু বেগম সাহেবাকে খুন করেছে। যখন দেখলাম মিলি মামনির সঙ্গে কালুর বিয়ে হয়ে গেছে, তখন সেই বিয়ে কি করে ভেঙে দিই বলুন? হুজুর, আপনার কাছে আমার অনুরোধ, ভুলে হোক কোনোদিন কোনো কারণে কালুকে এই কথা জিজ্ঞেস করবেন না, মিলি মামনিকেও জানাবেন না। মিলি মামনি যদি জানতে পারে তাহলে আর তার সংসার করা হবে না। এমন হতে পারে দুঃখে কষ্টে মামনি আমার আত্মহত্যা করতে পারে, আর তাই যদি হয় তাহলে আপনি আমাকে হারাবেন হুজুর। না না হাসান, তুই মিলির জন্য, আমার জন্য তোর নিজের জীবন কোরবানি কইরা দিলি, কিন্তু কিন্তু তোর স্ত্রী সন্তানের কথাই একটিবারও ভাবলি না। ওদের জন্য তো আপনি আছেন হুজুর, আপনি ওদের দেখবেন। হাসান,